জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জামাত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা হবে ৫, বলছেন জামাত আমির। এদিকে ছিনতাইকারীকে নিয়ে বাস চালিয়ে থানায় চালক। ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে, প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চায় জামায়াত। এবং সর্বশেষ জানাবো, আগামী নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ, বলছে আইজিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা হবে ৫, বলছেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, জামাত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে। পুরুষ বাইরে ৮ ঘণ্টা কাজ করলে নারীদের জন্য তো ৫ ঘণ্টা ইনসাফ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় গতকাল রাতে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠনের উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি। শফিকুর রহমান বলেন, আমরা যদি সুযোগ পাই মায়েদের বাড়তি আরেকটু সম্মান করব। সেটা হবে তাদের প্রতি ইনসাফ। একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন পালন করছেন, আবার ক্ষেত্র বিশেষে তিনি একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমারও ৮ ঘন্টা, তারও ৮ ঘন্টা, এটা কি অবিচার নয়? তিনি যোগ করেন, আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, মা হিসেবে সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। আমরা যদি ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা করি, তাহলে মায়েরা এতই কমিটেড যে তারা চিন্তা করবে সরকার যে সম্মান আমাদের দিয়েছে, আমাদের উচিত ৮ ঘন্টার কাজ ৫ ঘন্টায় সেরে ফেলা। বর্তমান সরকারের কাছে তিনি দাবি জানান, বিচার বিভাগের প্রতি আস্থা ফেরাতে দৃশ্যমান কয়েকটি রায় দিতে হবে। জামাত ক্ষমতায় গেলে বিচার অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ শাস্তি পাবে না। শুধু রেমিটান্স নয়, দেশে উন্নয়নে প্রবাসী মেধাবীদেরও ফিরিয়ে আনতে হবে। প্রবাসীদের প্রতি এমন আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, আমাদের দেশের তরুণেরা বিভিন্ন দেশে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে। সে সমাজের উন্নয়নে তারা অভূতপূর্ব ভূমিকা রাখছে। আমরা এই মানুষগুলো থেকে একটা অংশ অন্তত বাংলাদেশে ফেরত চাই। ছিনতাইকারীকে নিয়ে বাস চালিয়ে থানায় চালক। চট্টগ্রাম নগরীতে বাসে যাত্রী বেশে ওঠা মোবাইল ফোনে ছিনতাইকারীকে নিয়ে থানায় হাজির হয়েছেন এক চালক। নগরীর কাস্টমস মোড় এলাকায় রাত ১২টার দিকে ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। বন্দর থানা সূত্র জানিয়েছে, ঘটনায় আকবর নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার ৩ সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যাত্রীদের বরাতে ওসি আফতাব উদ্দিন জানান, সিটি সার্ভিসের একটি বাসে বাসায় ফিরছিলেন আরিফ হোসেন নামে এক যাত্রী। নিজ আসনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইল ফোনে ইউটিউব দেখছিলেন তিনি। হঠাৎ তার পাশে যাত্রী বেশে দাঁড়িয়ে থাকা একজন তার ফোনটি নিয়ে নেন। তিনি জানান, এ ঘটনায় বাসের দরজা বন্ধ করে সব যাত্রীর ফোন যাচাই করতে বলা হলে অভিযুক্ত আকবর মোবাইলটি এক যাত্রীর কাছে ফেলে নেমে যেতে চান। বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আকবর ছুরি বের করে চালকের সহকারীকে ছুরিকাঘাত করেন। এ সময় চলন্ত অবস্থায় তার ৩ সহযোগী জানালা দিয়ে পালিয়ে যান। পরে চালক বাস না থামিয়ে বন্দর থানায় বাসটি নিয়ে আসেন। ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে, প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চায় জামায়াত। ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে তা বাতিল করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এমন ঘোষণা চাইছে জামায়াত ইসলামী। রাজধানীর কারওয়ান বাজারে কার্যালয়ে অ্যাকশন এইড বাংলাদেশ এবং প্রথম আলোর আয়োজনে এক গোলটেবিল বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা জানান। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষ থেকে এই আহ্বান রাখা হয়। অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক এই গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আবদুল্লাহ তাহের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে আলোচনায় বসা হয়, সেই আলোচনায় সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হবে। রাজনৈতিক দলগুলো আচরণবিধি লঙ্ঘন না করার অঙ্গীকার করবে, সেটি টেলিভিশনে প্রচার করা হবে, দেশবাসী দেখবে। এরপরও নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে প্রধান উপদেষ্টা সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন। জাতিকে যেন এমন কথা বলেন, কারো মাধ্যমে নির্বাচনে ব্যত্যয় ঘটলে জনগণই এই বিষয়টি দেখবেন। অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে।
দলগুলো আন্তরিক এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে অবাধ নির্বাচন সম্ভব মন্তব্য করে আব্দুল্লাহ তাহের বলেন, সুষ্ঠু নির্বাচন হলে যারা জিতবে তাদের গলায় মালা দেবে জামায়াত। গত ৫৪ বছরে দেশের ব্যর্থতার পেছনে সুষ্ঠু নির্বাচন না হওয়াটাকে একটা বড় কারণ হিসেবে দেখান জামায়াতের এই নেতা। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। নির্বাচনের আচরণবিধি সব দলকে মানতে হবে, কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর নিজস্ব অঙ্গীকার শুধু নয়, নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে, নিজেদের ভেতরে পরিবর্তন আনতে হবে। দেশে নেতৃত্বের সংকট রয়েছে দাবি করে তাহের বলেন, বাংলাদেশে বহু লড়াই হয়েছে, বহু পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনের পরে যে নেতৃত্ব ক্ষমতা এসেছে তারা জন আকাঙ্ক্ষার সঙ্গে একমত হয়ে কাজ করেনি এবং তারা দুর্নীতি করে নেতিবাচক সব কাজ করে পরিবর্তনের সুযোগটা নষ্ট করেছে। তারা বৈষম্য তৈরি করেছে, সমাজে পচন ধরিয়েছে, সুশাসনের বিপরীতে বাজে শাসন দিয়েছে, মানুষ সেখান থেকে বঞ্চিত হয়েছে। তবে জুলাই অভ্যুত্থানের পরিবর্তনকে ব্যতিক্রম হিসেবে দেখার কথা জানান জামায়াত নেতা আব্দুল্লাহ তাহের। তিনি একই সঙ্গে বলেন, এই অভ্যুত্থানে অংশ নেওয়া ৮০% মানুষই কৃষক, শ্রমিক, দিনমজুর। অভ্যুত্থানের পর এই শ্রেণীর মানুষদের অবহেলা করা হয়েছে। সভা পরিচালকের এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনে বিজয়ী হলে জামায়াত কত মিলিয়ন মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে তা উল্লেখ করেনি। তবে জামায়াত ক্ষমতায় যেতে পারলে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দুই কারণে এটি সম্ভব হবে। একটা হচ্ছে দুর্নীতি যাতে না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। দারিদ্র্যের একটা বড় কারণ দুর্নীতি। সুশাসন নিশ্চিত, প্রশাসনের সর্বত্র জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতি কমানো যাবে। জামাত একটা মৌলিক পরিবর্তনের জন্যই কাজ করছে। এর আগে দেশের 9টি জেলায় আয়োজিত গোলটেবিল বৈঠকের প্রাপ্ত সুপারিশ আজকের অনুষ্ঠানে তুলে ধরেন অ্যাকশন এইড বাংলাদেশ উইমেন রাইটস লিড মরিয়ম নেছা। সভা পরিচালনা করেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। আলোচনায় অংশ নেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ছাড়াও অংশ নেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার সহ আরও অনেকে। আগামী নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ, বলছে আইজিপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে। অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ আগামী নির্বাচন। এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে। পুলিশ প্রধান নির্বাচন সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন। তিনি এক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচারণা বাড়ানোর উপর জোর দেন। আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধানকে নির্দেশ দেন। তিনি কোনো ধরনের হয়রানি ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যথাসময়ে দেওয়া নিশ্চিত করার জন্য জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান। সভায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, র্যাব মহাপরিচালক AK শহীদুর রহমান, এসবি প্রধান মোহাম্মদ গোলাম রসুল, অতিরিক্ত আইজিরা, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, সব পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিরা উপস্থিত ছিলেন। সব জেলা পুলিশ সুপার ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।